এবার ফানি ভিডিওর জায়গায় যদি আপনি অন্য একটা কিছু নিয়ে আসেন তাহলে আমরা দেখলাম ফানি ভিডিও পসিবল না, ফান হবে না। আচ্ছা যদি ইসলামিক হয়, ইসলামিক হয় ব্যাখ্যা করো শাহিন। ইসলামিক যদি হয় তাহলে দেখা যাচ্ছে সিপিএ মোটে পসিবল না, অ্যাফিলিয়েটও পসিবল না, মাই প্রোডাক্ট মোটামুটি পসিবল হতে পারে যদি আপনার নিশ রিলেটেড হয়। আচ্ছা এবার আসেন, আপনি এই প্রোডাক্টগুলো সব যদি প্রমোট করতে চান তাহলে আপনাকে এমন একটা নিশ খুঁজে বের করতে হবে যেখানে এই সবগুলো কাজ আপনি করতে পারবেন সেই এক ভিডিওর ভিতরে। ধরেন আপনি কোনো প্রোডাক্ট রিভিউ করেন, যেমন টেকের কথা বলি, টেক ভিডিও যদি আপনি দেন, যেমন আমরা যে ভিডিওগুলো যে 3gmini.com এই ভিডিওগুলোর ভিউ কম কিন্তু আমাদের ইনকাম বেশি। আচ্ছা দেখেন এইখানে যদি আমি কোনো অফার প্রমোশন করি তাহলে আমার এই ভিডিওটা যারা দেখে তারা যে ধরনের অডিয়েন্স হয়, এগুলো মূলত ধরেন গেম রিভিউ হয়, তারপর বিভিন্ন সফটওয়্যার রিভিউ হয়, তারপরে মনে করেন যে টেকের ভিতরে আপনাদের ক্লাস এগুলো দেওয়া যায়, আর কি করা যায়, এডুকেশন রিলেটেড ভিডিও দেওয়া যায়, তাহলে মোটামুটি টেকের ভিতরে অনেকগুলো পড়ে। তো সেক্ষেত্রে এখানে ভিউয়ের পরিমাণ কিন্তু কম, কিন্তু আমরা টেক নিয়ে যদি কাজ করি তাহলে দেখেন কি কি পাচ্ছি। আমরা টেক নিয়ে কাজ করি তাহলে আমরা 1 নম্বরে অ্যাডসেন্স পাচ্ছি, 2 নম্বরে আমরা সিপিএ অফার প্রমোশন করতে পারবো, কারণ টেকের যেসব অডিয়েন্স থাকে তারা হচ্ছে আমাদের বয়সী থাকে বা যারা বোঝে না তাদের আমরা সিপিএ অফারগুলো প্রমোশন করি কাদের কাছে, যারা বোঝে না মূলত তাদের কাছে। কারণ সিপিএ অফার এমন একটা জিনিস যারা বোঝে তারা কখনো এখানে যাইয়ে আপনার এই অফার কমপ্লিট করে না, যারা একটু মানে অজ্ঞ টাইপের হয় তারা মূলত সিপিএ অফারগুলো কমপ্লিট করে। ইউএসএ যারা একটু অজ্ঞ টাইপের স্টুডেন্ট বা ছেলেরা থাকে, অল্প বয়সী মেয়েরা যারা মনে করেন যে টাকা পয়সা নেই, তারা মূলত সিপিএ অফারগুলো কমপ্লিট করে। আচ্ছা তাহলে আমরা এটা টার্গেটে পাচ্ছি, যেহেতু টেক চ্যানেলে যারা হয় এরা একটু অজ্ঞ টাইপের সাবস্ক্রাইবার থাকে। আচ্ছা অ্যাফিলিয়েটটা তো সবার ক্ষেত্রে প্রয়োজন, যেমনটা আমরা অন্য ফানি ভিডিওর ক্ষেত্রে পাইছি, সুতরাং এটা আমরা পাচ্ছি। মাই প্রোডাক্ট যদি আপনার নিশ রিলেটেড হয়, টেক নিশ রিলেটেড প্রোডাক্ট হয়, যেমন আপনি কোনো গ্যাজেট নিয়ে কাজ করেন, আপনার কোনো গ্যাজেট উৎপাদন করেন, হতে পারে সেটা আপনার নিজস্ব একটা হেডফোন কোম্পানি আছে, আপনি সেই প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, তাহলে এটা ধরাই যায় না, মনে করা যায় যে এটা হতে পারে যদি আপনার নিশ রিলেটেড হয়। আর স্পন্সর এটা 100-এর ভিতরে 100% আছে। কিভাবে? কারণ ওয়ার্ল্ডের আমরা জানি ডিজিটাল প্রোডাক্টের ওয়ার্ল্ডের অনেক চাহিদা। যেমন বর্তমান সময় একটা সফটওয়্যার আমরা ইউজ করি, সফটওয়্যারটার নাম হচ্ছে গ্রামারলি। এই গ্রামারলি সফটওয়্যারটা হিউজ পরিমাণ অ্যাড দিচ্ছে ইউটিউবে, গুগলে, বিভিন্ন জায়গায় দেখি না, এটা কিন্তু টেক রিলেটেড একটা প্রোডাক্ট। সুতরাং এই ধরনের স্পন্সরগুলো অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়। তারপরে মনে করেন প্লে স্টোরে অনেক সফটওয়্যার আমরা রিভিউ করি টেকের ক্ষেত্রে, তো টেকে দেখা যাচ্ছে যে প্লে স্টোরে অনেক সফটওয়্যার আছে। যেমন আমি গত বছর একটা রিভিউ করছিলাম সবচেয়ে বড় বাজেটের, সেটা ছিল $400। 4 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিতে হবে, উনি আমার $400 পে করবে, আর আমাকে একটা ট্রায়াল ভার্সন ইউজ করতে দেবে 1 ইয়ারের জন্য। এটা হচ্ছে ইউ ডিকশনারি একটা সফটওয়্যার। তো এরকম ধরনের বিভিন্ন সফটওয়্যার রিভিউ করলে পাওয়া যায়। তাছাড়াও বাংলাদেশে অনেক ভাই আছে, যেমন আমাদের এমডি কৌসার ভাই, তারপর আরও অনেক ভাই আছে, এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, তারা হচ্ছে টেক রিলেটেড অনেক অ্যাপ রিভিউ করে স্পন্সরে। তারা কেমন নেয় $50, $60 এরকম নিয়ে তারা মূলত এই অ্যাপগুলো রিভিউ করে। সাধারণত একটা ভিডিও যদি স্পন্সর পাওয়া যায় তাহলে সর্বনিম্ন $50 হয়, $50 নিচে আর হয় না আদার কান্ট্রি। আর বাংলাদেশের ভিতরে যদি হয় তাহলে সেটা 5,000 টাকা, 6,000 টাকা এরকমটা হয়। তো সাধারণত বাংলাদেশের ইউটিউবার যারা, তারা বাংলাদেশের প্রোডাক্ট রিভিউ করে না, বড়রা একটু ছোটো যারা আছে তাদের মনে করেন 5,000, 6,000 সাবস্ক্রাইবার, তারা মূলত রিভিউগুলো করে 1,000, 1,500, 1200, 500 এরকম টাকায়। তো সব কিছু মিলে বোঝা গেল যে টেক মোটামুটি বেনিফিট। এখন টেক ছাড়াও কোটি কোটি নিশ আছে, আপনাকে এইগুলোর সাথে যায় বা আপনি যে নিশটা ভালোবাসেন আপনি সেই নিশটাকে আপনি খুঁজে বের করবেন। নিশ কি আপনারা তো সবাই জানেন নাকি? নিশ মানে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করবেন, সাবজেক্ট যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেটা একটা নিশ। এখন আপনারা কোন বিষয়টা নিয়ে কাজ করবেন সেটা আপনারা ফাইন্ড করবেন। এখানে আমি একটু বলে দিই কি নিয়ে কাজ করলে আপনারা পয়সা পাবেন না, সেটা হচ্ছে এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে কাজ করলে পয়সা পাবেন না। আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, যদি একজন যেমন আশরাফুল ভাই স্যাপ ফেলাচ্ছে, মনে করেন যে পানি গালে দিচ্ছে আর ফেলে দিচ্ছে, আর আমার সহকারী শাহিন সাহেব উনি হচ্ছে ভিডিও করতেছে, এইটা যদি ইউটিউবে ছাড়ে তাও ভিউ হয়, তারও মিলিয়ন ভিউ হয় এবং সেটা থেকেও ইনকাম করা যায়। যদি আপনারা একটু সার্চ করেন ইউটিউবে গিয়ে, মানে অদ্ভুত 10টি ইউটিউব চ্যানেল, তাহলে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন, তাদের চ্যানেলে কিচ্ছু নেই,
তাদের চ্যানেলে কিচ্ছু নেই, তারা মনে করেন বিভিন্ন কালারিং এইসব দেয়। এখানে যে অদ্ভুত চ্যানেলগুলো আছে না, এই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এর ভিতরে অনেক চ্যানেল আছে যেগুলাতে মনে করেন তারা কোনো ভিডিওই দেয় না, তারা মনে করেন বিভিন্ন কালার দেয়, একটা বাজনা দেয়, ঠিক আছে। এগুলো আসলে এই মুহূর্তে আমার কাছে সংরক্ষণ নেই, যার কারণে আমি দেখাতে পারছি না। আপনারা যদি এগুলো প্লে করেন একটু দেখতে পাবেন। এই যে রহস্যময় 5টি ইউটিউব চ্যানেল, আমরা এটা একটু দেখতে পারি। ইউটিউব চ্যানেল তো নাকি? হ্যাঁ, রহস্যময় 5টা ইউটিউব চ্যানেল। আমরা যে এই ভিডিওটা আছে, আমি এই ভিডিওটা ইউটিউবে দিচ্ছি, আমি ভিডিওটার সাউন্ড একটু পজ করে দিলাম। এই যে 6 বছর আগে একটা ভিডিও আপলোড করছে উনি, এই জাতীয় কিছু আছে। আপনারা এইটা, এই যেমন এই একটা চ্যানেল দেখাচ্ছেন, এই চ্যানেলটা একটু আমরা দেখবো, এই চ্যানেলটার নাম দেখা যাচ্ছে কিনা, যে আসলে কি থেকে ইনকাম করা যায় তার একটা ধারণা দিচ্ছে। আপনারা কি নিয়ে কাজ করবেন, এরকম অনেক প্রশ্ন মনের ভিতরে আছে না, সেই প্রশ্নটা, কনসেপ্টটা দূর করার জন্য। আচ্ছা, এর ডিসক্রিপশনে লিঙ্ক আছে নাকি 10টা চ্যানেলের? আচ্ছা, এইখানে 10টা চ্যানেলের লিঙ্ক আছে। একটা টাইম ট্রাভেল, তারপর না, এগুলো হচ্ছে ওর অন্যান্য ভিডিওর লিঙ্ক এটা। আচ্ছা, আমরা একটু সময় লাগলো, এটা একটু দেখি। GORSO সম্ভবত। এই যে একটা চ্যানেল, এটা 1 ইয়ার আগে, 1 বছর আগের একটা চ্যানেল। এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 1,86,000। এই চ্যানেলের ভিডিও এই পেলে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো। আমরা এই চ্যানেলের ভিডিওতে একটু ভিতরে যাই, যেহেতু এই ভিডিওটা ইউটিউবে যাচ্ছে তাই আমি সব ভিডিও প্লে করতে পারতেছি না। এই যে ভিডিওর থাম্বনেল দেখছেন না, এই হচ্ছে এদের ভিডিও। এই ধরনের ভিডিও এরা আপলোড করে। দেখেন 1 ইয়ার আগে 73,000 ভিউ হয়েছে, 1 ইয়ার আগে 17,000 ভিউ হয়েছে। আচ্ছা, এর ভিতরে কিচ্ছু নেই, 10 সেকেন্ড করে ভিডিও, বিভিন্ন কালার। এটা প্লে করি, আর একটা, এই দেখেন এটা প্লে করে দেখাচ্ছি। এই যে এই ভিডিও হচ্ছে। আপনারা কি এরকম ভিডিও বানাতে পারবেন? আচ্ছা, এই চ্যানেলগুলো মনে করেন যে আসলে কোনো মালিকানা না, কাদের চ্যানেলের কোনো জানিও না, বাট এরকম ধরনের অসংখ্য চ্যানেল আছে ইউটিউবে, যেগুলো মনে করেন যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে এরা এই নিয়ে করে কি, আর দেয় বা কেন, এগুলো কেন বানায় এরা ভিডিওগুলো, এরকমটা আর কি। তো অনেকেই বলে এটা হ্যাকারদের চ্যানেল, অনেকেই বলে এদের চ্যানেল, ওদের চ্যানেল, বিভিন্ন রকমের ওঠে। তারপর অনেকে বলে ইউটিউবের অ্যালগরিজমের নিজস্ব চ্যানেল, তারা এটা কালারিংগুলো চেক করে। তো এসব বিষয়ে আসলে আমাদের জানারও দরকার নেই। জাস্ট আমি এটুকু বললাম, যদি কেউ স্যাপ ফেলায় আর যদি সেটা ভিডিও করে, সেটা যদি ইউটিউবে দেয়, সেটা থেকেও ইনকাম হবে। কিন্তু আপনাদেরকে টার্গেট করতে হবে ভালো কিছু, যেটা থেকে খুব অল্প সময়ের ভিতরে ইনকাম করা যায়। এটা আপনি যতভাবে ভালোভাবে খুঁজে নিতে পারবেন, তত আপনার জন্য বিজনেসটা সহজ হবে।